হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকে সকালবেলা অন্য দিনে যেমন আমাদের বাড়িতে হচ্ছে রুটি তরকারি বেশিরভাগ দিনই হয়, কিন্তু আজকে সকালবেলা হচ্ছে একটু অন্যরকম একটা রান্না হবে। তো রান্নাটা হচ্ছে গিয়ে লিট্টি চোখা। তো আমি কোনোদিনও করিও নি, আর আমি খেয়েছি আগে একবার দুবার আমি খেয়েছিলাম, কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে সামনে থেকে তৈরি করা দেখবো আর কি। তো জিনিসটা আমি তৈরি করব না, করব হচ্ছে আমার শ্বশুর। তো উনি খুবই ভালো রান্না করতে পারে। তো এর জন্য আমি যা যা লাগবে সেগুলোকে আগে থেকে হচ্ছে দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আটাটাকে ভালো করে মেখে নিয়েছিল, দেওয়ার পরে আমাকে দিয়ে দিয়েছে, আমি সরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে হচ্ছে যে লিট্টিটা সেটার ভেতরে হচ্ছে তোমার হচ্ছে ছাতুটা একটা পুর যায়। তো ওই ছাতুটার মধ্যে দেখো আমি এদিকে জোয়ান দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে এই দেখো কালো জিরেও দিয়ে দিচ্ছি, আর ওই যে ওদিকে কুচনো আদাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচিও দেবে, আর হচ্ছে তোমার রসুন কুচিও দেবে, দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে। তো তারপর আমাকে বললো যে বেগুনটাকে হচ্ছে ধুয়ে ভালো করে বেগুন আর টমেটোর মধ্যে তেলটা মাখিয়ে তারপরে এটাকে পুড়িয়ে নিতে ভালো করে। তো আমি এদিকে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এদিকে একটুখানি মাঝখান থেকে চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে ঠিকভাবে এটা পুড়ে যায়। তো দেখো টমেটোটাকেও সেম একইভাবে আমি পুড়িয়ে দিচ্ছি। তোমরা কিছু মনে করো না, পাশ থেকে আমার মেয়ের আওয়াজও আসছে, আমি ভয়েস ওভার দিচ্ছি তো আমার মেয়েও কথা বলছে পাশ থেকে। তো দেখো এদিকে হচ্ছে বেগুনগুলোর মধ্যে আমি ভালো করে তেলগুলোকে ব্রাশ করে নিচ্ছি, দিয়ে তারপরে এটাকে আমি পুড়িয়ে নেব। তো ভালো করে এদিকে মাখিয়ে নেওয়ার পরে আমি যে রুটি ছাঁকনি আছে, রুটি ছাঁকনির মধ্যে বেগুন দুটোকে দিয়ে আর টমেটোটাকে দিয়ে আমি এটাকে পোড়ানোর জন্য বসিয়ে দিয়েছি। তো দেখো ওদিকে যখন কিছুটা এপিট ওপিট হয়ে পুড়ে গেছিলো সেটাকে আমি পাল্টিয়ে দিয়েছি। দেওয়ার পরে এদিকে হচ্ছে যে ছাতুটাকে মাখা হচ্ছিল, ছাতুর মধ্যে যা যা লাগবে আমি দিয়েছিলাম। দেওয়ার পরে সেই ছাতুটাকে ভালো করে মেখে নিচ্ছে। ঝুড়ে ঝুড়েই থাকবে, হালকা হালকা করে একটু জল দিয়ে ঝুড়ে ঝুড়ে করে মেখে নিয়েছে। নেওয়ার পরে দেখো আগে যে প্রথমে আটাটাকে মেখে রেখে দিয়েছিল, সেই আটাটাকে এবার গোল গোল করে লেচি করে কেটে নিচ্ছে। দেওয়ার পরে দেখো ওদিকে হচ্ছে এই যে ছড়িয়ে ছড়িয়ে এটাকে একটুখানি হাতের সাহায্যে টিপে টিপে নেওয়ার পরে যে ছাতুর পুরটা করা হয়েছিল সেই ছাতুর পুরটাকে মাঝখানে এবার দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এটার মুখটাকে বন্ধ করে দিয়ে এটাকে হচ্ছে বলের আকার আর কি শেপ দিয়ে দেবে। অনেকে বলের মতো করেও করে, আবার অনেকে একটু চ্যাপটা চ্যাপটাও করে। তো আমাদের বাড়িতে একটুখানি এই যে গোল গোল করে নেওয়ার পরে একটুখানি হাতে মাঝখানে হালকা একটু চ্যাপটা করে দিয়ে তারপরে রেখে দেবে। তো দেখো এদিকে গোল গোল করে সব এক এক করে রেডি করে নিচ্ছে। তো দেখো এদিকে হচ্ছে এক এক করে সবই তৈরি হয়ে গেছে, আর ওদিকে আমি যে বেগুনগুলোকে পোড়ানোর জন্য দিয়েছিলাম তো সেগুলো পোড়ানো হয়ে গেছে। তো এবার আমি এক এক করে সব উল্টে পাল্টে নামিয়ে নেব। তো দেখো এদিকে নামিয়ে নেওয়ার পরে এদিকে হচ্ছে এটা একটা আমার শাশুড়ি কিনেছিল। এটার মধ্যে আমাদের বাড়িতে তন্দুরি, তারপরে চিকেন টিক্কা, পোড়া জাতীয় যে জিনিসগুলো হয় সেগুলো সব কিছুই তৈরি করা হয়। তো এর জন্য যে লিট্টিটা আছে আমাদের, ওটাকেও এর মধ্যে করা যাবে দেখে তো বললো এর মধ্যেই করো। তো এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে যে পিঠটাতে আমরা বসাবো সেই পিঠটাতে হচ্ছে কি তেলটাকে ভালো করে আমি তেল একটা ছোট্ট ন্যাকড়ার মধ্যে তেল নিয়ে সেটাকে আমি চারিপাশে ভালো করে বুলিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। আর যে স্টিলের যে জিনিসটা দেখলে ওটার মধ্যে আমি যতটুকু ওটার বর্ডারটা রয়েছে ততটুকু আমি জল দিয়ে দেব। দেওয়ার পরে তার উপরে হচ্ছে এটাকে আমি বসিয়ে দেব। দেওয়ার পরে এবার এটা যখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো, দেওয়ার পরে এটা হিট হয়ে যাবে তখনই হচ্ছে এর উপরে আমি এক এক করে সব লিট্টিগুলোকে সাজিয়ে দেব। তো দেখো এদিকে হচ্ছে গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সব লিট্টিগুলোকেও সাজিয়ে দিচ্ছি, দিয়ে এর ওপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে দেব। এবার তলা থেকে জলটা ফুটতে থাকবে, তারপরে এটা হচ্ছে আস্তে আস্তে পুড়তে থাকবে, পুড়েই তখন এটা রেডি হয়ে যাবে। তো দেখো এদিকে এক এক করে আমরা সব সাজিয়ে দিয়েছি।
তো ওদিকে এটা হতে থাকছে, আর এদিকে হচ্ছে সাথে একটা ধনেপাতার চাটনি করা হবে। তো সেটার জন্য আমি ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছি। তাও এর মধ্যে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, তেঁতুল আর হচ্ছে একটু আদা, এটাকে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো এদিকে এক এক করে কেটে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা করে নেব। তো ওদিকে রান্নাঘরে চলে গেছি, গিয়ে লিট্টিগুলো হওয়ার জন্য দেখছিলাম। তো দেখো এদিকে হচ্ছে এপিট ওপিট করে আমি উল্টে দিচ্ছি। তো দেখো এপিটগুলো কত সুন্দরভাবে লালচে লালচে হয়ে পুড়ে গেছে। তো সব এক এক করে আমি এদিকে উল্টে দিচ্ছি। তারপরে এপিটটা উল্টে দেওয়ার পরে এপিটটাও যখন ভালোভাবে হয়ে যাবে, তো তারপরে হচ্ছে কি একটুখানি ঘি মাখিয়ে দিয়ে ওপর থেকে নামিয়ে দেওয়া হবে। তো দেখো আমি তখন চাটনিটা যে করব, মানে রসুনের কথাটা বলতে ভুলে গেছিলাম। তো এর মধ্যে হচ্ছে আমি ধনেপাতা আর হচ্ছে তোমার রসুন, তেঁতুলও দেওয়া হয়েছিল, আর হচ্ছে আদাও দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে টমেটো দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। তো দেখো পেস্টটা কত সুন্দরভাবে মিহি করে নিয়েছি। দেখো এদিকে রেডি হয়ে গেছে ধনেপাতার চাটনিটা। আর দেখো এদিকে আমাদের লিট্টিগুলোও তৈরি করা হয়ে গেছে। তো এক এক করে এবার নামিয়ে নেওয়া হচ্ছে। তো এদিকেও নামিয়ে নেওয়া হয়েছে। তো আরেকবার হচ্ছে ওপরে দেওয়া হবে। তো দেখো আর যেই কটা বাকি ছিল সেগুলোকে এর ওপর দিয়ে ভালোভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো ভালোভাবে দেখো এক এক করে সব সাজিয়ে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে উল্টে নিয়েছে। এই খাবারগুলো খেতে যে এত টেস্টি, মানে খুবই সুন্দর খেতে। এটা হচ্ছে একটা রাজস্থানী খাবার। রাজস্থানীও খাবার আবার গুজরাটিতেও খায়। তো আমি রাজস্থানে একবার গেছিলাম যখন ছোটোবেলায়, তো তখন গিয়ে আমি ওখানেও খেয়েছিলাম। তো দেখো ওগুলো হচ্ছে তৈরি করা হয়ে গেছে। এদিকে হচ্ছে বেগুনের যে একটা ভর্তা মতো করা হবে। তো ওদিকে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছিল, আর এদিকে বেগুনগুলোকেও যে পুড়িয়ে নেওয়া হয়েছিল সেগুলোকে বাটিতে দিয়ে এদিকে হচ্ছে টমেটো আর যে বেগুনটা ছিল সেটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর ওদিকে হচ্ছে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, কুচি করে নিয়ে সেটা গামলাতে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মশলা দিয়ে তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। তো দেখো এদিকে হচ্ছে ওটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে এদিকে চটকে নেওয়া হচ্ছে। এর মধ্যে ধনেপাতাও দিয়ে দিয়েছিল, ধনেপাতা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে সর্ষে তেল দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে ভালো করে হচ্ছে মেখে নেওয়া হচ্ছে। তো দেখো এদিকে মেখে এটাকে কমপ্লিট করে নিয়ে রেখে দেওয়া হলো। দেওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে যখন আমি খেতে দিয়েছি, ও প্রথমে বলছে কি না ভালো হয়নি, মানে আমি যেহেতু ক্যামেরা করছি এটা, বলছে না ভালো হয়নি ভালো হয়নি। তারপরে লাস্টে বলছে কি না ভালো হয়েছে এটা খেতে, সত্যি এটা খুব সুন্দর হয়েছিল খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।